বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবা গুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র। আজকে আমরা ভারতবর্ষের অতি পবিত্র একটি হনুমানজির লীলার স্থান দর্শন করার জন্য এসেছি। স্বয়ং ভোলেনাথ হনুমান তনয় অঞ্জনী পুত্র হয়ে আবির্ভূত হয়েছেন এই ভূমণ্ডলে। তারই চরণের ধারা সিক্ত এই পবিত্র স্থান, যাকে আমরা পবনপুত্র নামেও চিনি। রামায়ণের সুন্দর কাণ্ডে হনুমানজির বীরগাথা ভুরি ভুরি বর্ণনা করা হয়েছে। আমরা ওনাকে পবনপুত্র নামেও চিনি। তাছাড়াও দাস ভক্ত কেমন হয় সেটা যদি জানতে হয়, অবশ্যই এই সুন্দর কাণ্ড আমাদের অধ্যয়ন করতে হবে। ছোটবেলা থেকেই তার কীর্তি ছড়িয়ে পড়ে সম্পূর্ণ ভূমণ্ডলে। সূর্য দেবতাকে ফল ভেবে যিনি গ্রহণ করতে চেয়েছিলেন, তিনি হলেন আমাদের হনুমানজি। বর্তমানে ভারতবর্ষের রামেশ্বরম এবং সেখান থেকে বর্তমানে শ্রীলঙ্কায় এক লাফে পৌঁছে যাওয়ার মতো শক্তি একমাত্র হনুমানজিরই তো ছিল, দ্বিতীয় কোনো ব্যক্তি পারেনি। কেন প্রভু শ্রী রামচন্দ্র এসেও সমুদ্রের উপরে সেতু নির্মাণ করে পার হয়েছিলেন এবং তারপরেই লঙ্কায় গিয়েছিলেন। প্রভু শ্রী রামচন্দ্র তার ভক্তকে সর্বদা আগেই রাখেন। ভারতবর্ষের হিমাচল প্রদেশের রাজধানী হল সিমলা। সিমলাতেই অবস্থিত মল রোড, এবং মল রোড থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বর্তমানে আমরা এগিয়ে চলেছি জাকু টেম্পলের দিকে। সঙ্গে রয়েছে রনি এবং সিমলায় থাকা এক ভক্ত, যার ওখানেই আমরা উঠেছি। উনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন এই জাকু টেম্পলের মন্দির দর্শন করার জন্য। যদিও বা প্রায় বছর দেড়েক আগে মানালি যাওয়ার পথে সিমলা হয়ে গিয়েছিলাম, আর তখনও একবার দর্শন হয়েছিল এই জাকু টেম্পলের। এবারে পুনরায় আর একবার দর্শন করার জন্য চলে আসলাম। এবছর বেশ ভালোই বরফ বাড়ি হয়েছিল এখানে, তবে আমরা এসেছি ফেব্রুয়ারির লাস্টের দিকে, তাই বরফের দেখা তো মেলেনি, একটু দূরে যেতে হতো। তবুও বেশ মন্দির দর্শন করে ভালো লাগলো। তো যাই হোক, আমরা জাকু টেম্পল দেখার জন্য নেমে গেছি। এখানে দুটি উপায় রয়েছে, একটি গাড়ি করে আপনি পিছন দিক দিয়ে আসতে পারেন, আর একটি হলো রোপওয়েতে করে যেতে পারেন। এখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। হ্যালো, জাকু টেম্পলের গেট, হনুমানজি মন্দির, জাকুটার উপরে। তো যাই হোক, এবারে আমাদের হনুমানজির দর্শন করার জন্য এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। এসকেলেটারের ব্যবস্থাও রয়েছে এখান থেকে প্রবেশ করার আগে বাদিকে। তো আমরা সেটা দিয়ে উঠলাম না, এটা দিয়ে উঠলাম, যাতে হনুমানজির কাছে যাওয়া মানে পরিশ্রম করে দর্শন করতে হবে, সে কারণে। তা উপরে এত শীতল হাওয়া দিচ্ছে। তো দেখুন, এবার হনুমানজির বিগ্রহ দর্শন করুন। ঠিক তার শরীরটা এতটাই উঁচু ছিল, যখন এখানে এসে উনি আমাদের হনুমানজি এখানে বিশ্রাম নিয়েছিলেন। মিত্র, বলতে পারেন হনুমানজির গায়ের বর্ণ লাল কেন? আসলে কি হনুমানজির গায়ের বর্ণ কখনো লাল হয় না? এর জন্য আপনাকে অবশ্যই রামায়ণ অধ্যয়ন করতে হবে। সুন্দর একটি লীলা রয়েছে মাতা সীতার সাথে হনুমানজির। একদিন সকালবেলা প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করার জন্য হনুমানজি যখন আসলেন, তখন মাতা সীতা ওনাকে আটকে দিয়েছিলেন, বলেছেন যে তুমি এখন ভিতরে প্রবেশ করতে পারবে না। হনুমানজি বলেন, কেন? আমি তো প্রভুর সেবা সবসময়ই করতে চাই। বলে, না, তুমি এখন পারবে না, উনি এখন বিশ্রামে আছেন। তখন হনুমানজি বলেন, বিশ্রাম নিচ্ছেন তো কি হচ্ছে, আমি বিশ্রাম অবস্থায়ও প্রভুর পাশে থাকব। নাও,
হনুমানজি হলো ব্রহ্মচারী, কি করে ওনাকে বোঝাবেন যে স্ত্রীরও একটি সেবার সময় রয়েছে? হনুমানজি কেন বুঝবে? তখন মাতা সীতা ওনাকে বললেন যে দেখো, এখনের এই সেবাটা তুমি করতে পারবে না। কেন পারবে না জানো? এই যে আমার সিঁথিতে দেখো লাল রঙের সিঁদুর রয়েছে, তাই তোমার মাথায় তো লাল রঙের সিঁদুর নেই, আমার আছে বলেই আমি এই সেবাটা করতে পারবো। হনুমানজি বললেন যে আচ্ছা, এই শুধুমাত্র এক চিমটি সিঁদুরের জন্য এত বড় সেবাটা আমার হাতছাড়া হয়ে যাবে? ঠিক আছে। এই বলে হনুমানজি চলে গেলেন। পরের দিনকারে ভোরবেলা দরজা খুলতে না খুলতেই হনুমানজিকে দেখেন সম্পূর্ণ অঙ্গময় সিঁদুর দিয়ে লেপে এসেছেন এবং এসে মা সীতাকে বললেন, মা, এবার তো আমি পারবো প্রভু শ্রী রামচন্দ্রের সেবা করতে। তুমি যদি এক চিমটি সিঁদুরের জন্য সারা রাত শয়নকক্ষে থাকতে পারো, তাহলে আমি তো সম্পূর্ণ অঙ্গ সিঁদুর দিয়ে ঢেলে এসেছি। আমি তো সারা জীবন প্রভুর পাশে থাকব, আর আমাকে কখনো পাশ থেকে সরতেই হবে না। দেখুন, এ হলো বাৎসল্য ভাব, দাসের সেবা। হ্যাঁ, প্রভুর সেবা কিভাবে করতে হয় হনুমানজির দ্বারা আমাদের শিখতে হবে। এই সেই পবিত্র হনুমানজির সেই লাল বিগ্রহ। তো মিত্র, এই হলো আমাদের অঞ্জনী পুত্র। তো আমাদের এই হিমাচল প্রদেশকে কেন দেবভূমি বলা হয় জানেন? অনেকও লীলা রয়েছে এবং বড় বড় ভক্তদের অনেকও বিচরণের স্থান, মুনি ঋষিদের তপস্যার স্থান। এ কারণেই তো দেবভূমি বলা হয় হিমাচল প্রদেশকে। তো মিত্র, ঘটনাটি হলো এরকম যে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র গিয়েছেন লঙ্কা বিজয় করার জন্য, কিন্তু নিজের জন্য নয়। আমাদের প্রভু অন্যের জন্য সর্বদা সব কিছু করেছেন। কার জন্য? লঙ্কা জিতে দিতে হবে বিভীষণকে। বিভীষণ রাবণের কাছ থেকে আঘাত পেয়ে যখন প্রভু শ্রী রামচন্দ্রের শরণে আসেন, তখনই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র বিভীষণকে লঙ্কেশ বলে ডেকেছিলেন। তখন প্রভু শ্রী লক্ষ্মণ বললেন যে প্রভু, আমরা এখনও অবধি কিন্তু লঙ্কা বিজয় করিনি, তার আগেই কেন আপনি তাকে লঙ্কেশ বললেন? তখন প্রভু শ্রী রামচন্দ্র বলেন, যদি লঙ্কা জিততে পারি তো লঙ্কা প্রদান করব, আর কথা যখন দিয়েছি লঙ্কা না দিতে পারলেও অবশ্যই অযোধ্যা আমি এই বিভীষণকে দান করে দেব। এ হলো প্রণামের প্রতাপ মিত্র, যে এই জগতের মানুষের কাছে হাজারো বার মিনতি করলে কোনো কিছু সহজে পাওয়া যায় না। আর আমার প্রভু শ্রী রামচন্দ্রকে বিভীষণ একবার প্রণাম করে দিয়েছেন। এক প্রণাম করাতে এক কথায় লঙ্কেশ, লঙ্কার রাজা তৈরি করে দিয়েছেন ওনাকে। তো মিত্র, এই স্থানের লীলাকথা হলো এই, সেই যুদ্ধের সময় লঙ্কা প্রাপ্ত করার আগে, মা সীতাকে উদ্ধার করার আগে প্রভু শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ রাবণের সাথে অনেক ধুয়াধার যুদ্ধ হয়। সেই যুদ্ধে আমাদের প্রভু শ্রী লক্ষ্মণ আহত হয়ে পড়ে এবং সেই আহত হয়ে পড়ার ফলে মূর্ছিত হয়ে যান। আর তখনই প্রভু শ্রী হনুমানজিকে পাঠানো হয় গন্ধমাদন পর্বত থেকে জড়িবুটি আনার জন্য, বা একটি বৃক্ষ আনার জন্য, আমরা সবাই জানি। আর সেটি আনার সময়ই কিন্তু মিত্র এই স্থানে বসে হনুমানজি রেস্ট নিয়েছিলেন, আর ওনার বিশাল কায় যেভাবে আজকে দর্শন করছেন, আর সেখান থেকে সোজা চলে গিয়েছিলেন লঙ্কায়। তো মিত্র, স্থানটি কোথায় সংক্ষেপে আমরা আলোচনা করলাম এই লীলাটি, তবে স্থানটি কোথায় মিত্র? সেটি হলো সিমলা। হ্যাঁ, যে স্থানের নাম বর্তমানে জাকু টেম্পল নামে পরিচিত। বর্তমানে তো কলিযুগে ট্যুরিস্ট স্পট নামেই খ্যাত এবং সবাই সিমলাকে একটি হিল স্টেশন নামেই জানেন, কিন্তু এটি যে আমাদের দেবভূমি অনেকেই হয়তো ভুলে গেছি। কিন্তু এই দেবভূমিতেই এরকম অনেকও লীলা রয়েছে, আমরা সেই লীলা স্থানগুলো দর্শন করতে পারি। বয়স কি বাড়ে রনি ওনার নাকি কমে? আমি তো বুঝি না কিছু। এই তো, এই ওই দেখো
আমাদের প্রভু শুনুন, আমাদের শরীরের ভিতরে সব কিছুর বয়স বাড়ে, হ্যাঁ। কিন্তু একটা জিনিসের বয়স বাড়ে না, কি বলুন? মনের বয়স। মনের বয়স, ঠিক আমি একদম। এখনো মনে করি আমি 16 ষোলো। সুইট 16 আচ্ছা আচ্ছা, বেশ, তা তো দেখতেই পাচ্ছি আপনার এই যে অ্যাক্টিভিটিস। হ্যাঁ অ্যাক্টিভিটিস দেখে দেখতেই পাচ্ছি। দেখো দেখো বাদরগুলো কত ভদ্র, ওদের গায়ে টাচ করলে, বাদর না সরি হনুমান, ওদের গায়ে টাচ করলেও কিছু বলে না, কিন্তু আমাদের বাদরের এই দেখো গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, বাহ, ওনাকে দেখো, মানে ওনার চেহারা কি বলতে চাইছো তুমি? তবে একটা কথা বলে রাখি মিত্র, যদি বয়স্ক এবং বাচ্চা হয় তাহলে এখানে তাদেরকে না নিয়ে আসাই ভালো। শীতের সময়, গরমের সময় অবশ্যই আসতে পারেন, মানে হলো মে, জুন, জুলাই, আগস্ট, কোনো অসুবিধে হবে না। প্রচণ্ড ঠান্ডায় না আনার কারণ হলো এটি যে অন্ততপক্ষে -10-এ যদি তাপমাত্রা চলে আসে কি অবস্থা হবে একবার নিজেই চিন্তা করে দেখুন। তাই আমরা যখন এসেছিলাম ফেব্রুয়ারির 17-18, তখনও প্রচণ্ড ঠান্ডা ছিল, -3। তো হিমাচল প্রদেশের বেশিরভাগ মন্দির কিন্তু এরকম সুন্দর নকশায় তৈরি করা। তো আমরা আগে পরিক্রমা দিয়ে নিই রনি, তাই না? আমরা যেরকম ব্রজধামে পরিক্রমা দেই সেরকম পরিক্রমা দিয়ে নিই। তবে সিমলা ভ্রমণের জন্য মিত্র 2 থেকে 3 দিন যথেষ্ট, এর বেশি প্রয়োজন হয় না। এরপরে আপনি এখান থেকে মানালি যেতে পারেন, যেখানে আমাদের মাতা হিড়িম্বা দেবীর মন্দির রয়েছে, মানে ঘটোৎকচের মা এবং ভীমের স্ত্রী, সে স্থানেও ভিজিট করতে যেতে পারেন। এই দেখো রনি, এই হলো তোমার জীবনের প্রথম বরফ দর্শন। রনি বরফ দেখে নিয়েছে, এখনও বরফ, কিন্তু তার মানে তুমি কিছুটা বরফ কিন্তু দেখতে পাবে অন্য স্থানে গেলে। হ্যাঁ, বাহ, প্রথমবার বরফ দেখার আনন্দ, এই আনন্দ কি ভোলা যায়? কত বরফ, অনেকটা বরফ জমে আছে। আসলে এবছর কিন্তু প্রচুর বরফ পড়েছিল, সে কারণে এখনও পর্যন্ত কিছুটা অংশ এখানে আছে। আরও পরবর্তী ভিডিওতে গেলে দর্শন করতে পারবেন। আর দেখুন কত সুন্দর এখানের মন্দিরটা। তো যাই হোক, আমরা সবেদা দিলাম, কত সুন্দর খাচ্ছে এখানে বসে। আর কার সামনে বসে দেখুন, এখানে কিন্তু মন্দিরে হনুমানজি রয়েছে, সেই হনুমানজির সামনে বসেই আমাদের হনুমানের সেবা হয়ে গেল। জয় বজরংবলী, হে বীর হনুমান কি জয়। শান্তির জায়গা, জীবনে কি আর আসে যায়? হ্যাঁ, এসব স্থানে এসে যদি দর্শন না করতে পারি, হ্যাঁ, তীর্থ যদি ভ্রমণ না করতে পারি, আর এই জীবনে বেঁচে থেকে লাভ কি? একদিন তো মরে যেতেই হবে, কিন্তু তার আগে ভারতবর্ষের সব তীর্থস্থান যেন এভাবে পরিভ্রমণ করতে পারি, সেই আশীর্বাদ রাখবেন, হ্যাঁ, আমাদের প্রতি। কে রানে? সব ভিডিওতে মিত্র একটি কথা না বলে পারি না। অনেকে বলতে পারেন যে প্রভু বৃন্দাবন থেকে ওখানে যাওয়ার মানে কি? আপনি ব্রজধাম এত সুন্দর জায়গা অমুক সমুক, কেন বৃন্দাবন থেকে আমাদের বলরামজি আসেনি হিমাচলে, উত্তরাখণ্ডে আসেনি পরিভ্রমণ করার জন্য? মহাভারতের বিদুরজি উনি আসেননি তীর্থধাম পরিভ্রমণ করার জন্য? এসেছেন, তাই না? তো ওনাদের মতো এরকম বড় বড় মহাত্মাদের অনেক দৃষ্টান্ত রয়েছে মিত্র। আর সে কারণে, তাছাড়া ছোটোবেলা থেকে মিত্র একটুখানি আমার তীর্থস্থান দর্শনের ইচ্ছা। হরিদ্বারে তো গিয়েছি জানেন। আসলে এই পথে বৃন্দাবন থেকে কুরুক্ষেত্র, আগের ভিডিও যদি না দর্শন করে থাকেন, কুরুক্ষেত্র কিন্তু আপনি অনায়াসে চলে আসতে পারবেন। আর কুরুক্ষেত্র থেকে সিমলাটা কিন্তু অনেকটাই কাছে। তো সেই কারণে ভাবলাম কুরুক্ষেত্রতে তো যাচ্ছি, একবার সিমলাও ভ্রমণ করে যাই। আর যেহেতু আমাদের এক প্রভু এখানে থাকেন, ওনার সাথেও দেখা করলাম, ওনার আশ্রমে ছিলাম, বেশ একবারে এগুলো ভ্রমণ করে তারপরে আমরা ফিরছি। তাহলে প্রভু চিন্তা করুন, অন্যকে উপকার করে, অন্যকে দান করে, অন্যকে খাইয়ে কি সুখ পাওয়া যায়, সেটা এই মুহূর্তেই এখন বুঝতে পারছেন, তাই না? তো সেইটাই। আর যখন কার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, ঠকিয়ে নিয়ে নেওয়া হয়, তখন কতটা কষ্ট লাগে, বা নিজেকেও জ্বলতে হয় হৃদয়ের জ্বলনাগুলে, তাই না? সেটাই পরোপকারও সবচাইতে বড় সুখ। আর এতে কিন্তু প্রভু ধন বৃদ্ধি হয়, জানেন, প্রচুর ধন বৃদ্ধি হয়। আশীর্বাদ মানে বিশাল। আজ যদি আমাদের এই জগৎটা, হ্যাঁ, আজ যদি আমাদের এই জগৎটা হিংসাপরায়ণ না হতো, চিন্তা করুন, পাসপোর্টের ভিসার কোনো প্রয়োজন ছিল না,
হ্যাঁ, সবাই সবার মতো মিলে মিশে পুরো জগৎ সংসার, হ্যাঁ, যেন মনে হতো আমাদের নিজের বাড়ি জগৎ সংসার। ভগবান কত প্রসন্ন হতো, আর করেছে আমাদের জন্যই তৈরি করেছে। আজ অথচ আমরা দেখুন কিভাবে ভাই ভাই, বাবা সন্তান, মাতা পিতা, বন্ধু বান্ধব সবার সাথে হিংসা। হ্যাঁ, একজন যেন আরেকজনকে ঠকিয়ে খেতে পারলে ভালো লাগে, আসলে সেটাই অনিষ্ট ছাড়া আর কিছুই হয় না। নে, না না ইনসাফি হয়ে যাবে, এই না তার ভালো। সিমলা যে শুধু দেবভূমি বা জাকু টেম্পল, হনুমানের চরণের স্মৃতি তা নয়, আমাদের জীবনের অনেক স্মৃতির সাথেও কিন্তু এই স্থানটি মিলে রয়েছে। কিভাবে মিত্র? দেখবেন বেশিরভাগ আমরা জীবনে যখন কোনো সুন্দর মুহূর্ত আসে তখন আমরা কিন্তু পার্বত্য অঞ্চল বা দূরে কোথাও ঘুরতে যেতে পছন্দ করি। তেমনি কারোর জন্মদিনে, কেউ বা হয়তো বিবাহের পর, কেউ বা হয়তো গরমের ছুটিতে, কেউ বা হয়তো মা বাবার সাথে ছোটোবেলায় বা বন্ধুদের সাথে একসাথে এই সিমলা শহর ভ্রমণ করে গিয়েছেন। তাদের স্মৃতিগুলো রয়ে গেছে এখানেই। তো বৃন্দাবনে বাদর সেবা, হিমাচল প্রদেশে হনুমানজির সেবা, সবই কিন্তু হয়ে গেল আমাদের, তাই না? চলো এবারে খাওয়াই। জয় বীর হনুমান কি জয় হো। তো রানী বৃন্দাবনে বাদর সেবা করেছে, এবারে এখানে ও খাওয়াবে কি, ভয়তেই পাগল হয়ে যাচ্ছে, এত ভয় পেলে হয় নাকি। তো জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ করবেন কি না। ইয়াকু মন্দির, মন্দিরের ভিতরে প্রবেশ করতে গিয়ে তো বেশ ভালোই ভিড় চোখে পড়ল। আর এই স্থানের সুন্দরভাবে বর্ণিত রয়েছে লীলাকথা এই মন্দিরের চারিপাশে। এখানে আপনি চাইলে পূজা দিতে পারেন এবং প্রসাদ গ্রহণ করতে পারেন, এবং অনেক ভক্তরা এখানে হনুমানজির কাছে মানতও করেন। আমরা মন্দিরের ভিতরে পরিক্রমা দিতে গিয়ে সেই ত্রেতা যুগের রামায়ণের সব স্মৃতিগুলো ফ্রেমের মাধ্যমে দেয়ালে দর্শন করতে উন্মুক্ত করে দিয়েছেন ভক্তদের জন্য। পর্বত নিয়ে এসেছে। তো যাই হোক মিত্র, আমরাও দর্শন করলাম, আপনাদেরকেও দর্শন করিয়ে দিলাম। মন্দিরের ভিতরটা হয়ে গেল দর্শন। লাভটা দিল, ভয় দেখালো, তবুও যেন একটা করুণার চোখে। হ্যাঁ, আর এর চোখ মানে বাবা, উফ, হাত থেকে রাধা কোনটা কম বিজনেস খাইছে তা পুরো সুইট ছিল দিচ্ছে। দেখুন ওই হনুমানজির পাশে হলো সূর্যদেব, কত বড় সাহস। হ্যাঁ, সূর্যদেবকে খেতে গিয়েছিল, লীলা। তো এটা দিয়ে নামবেন তো প্রভু? এই একটা মা এখানে রয়ে গেল। হ্যাঁ ভিডিও করে ভালো ভালো করে তুলেছে তো। হ্যাঁ একদম। তো মিত্র, এবারে জাকু টেম্পল দর্শন করে আমরা নিচে চলে আসলাম। কিছু কিছু স্থান মনে হয় যেন সন্ধে হয়ে গেছে। পিছনের বন দর্শন করুন, জঙ্গল, আর ওপারে আবার এত খাকা করছে রোদ, যেন মনে হচ্ছে সবে রোদ উঠেছে। বিচিত্রময় এই পার্বত্য অঞ্চল মিত্র। আর এক সময় তো এরকম লোকালিটি ছিল না, তাহলে সে সময় মুনি ঋষিরা তপস্যা করতো কত কঠিন, কত কঠোর অবস্থায়। যাই হোক, সব ভগবানের কৃপা, তবে এই ভক্তরা পারেন ভগবানকে জয় করতে। আর ছোট একটু সংকীর্ণ রাস্তা, কীভাবে ট্রাফিক জ্যাম লেগে যায় চিন্তা করুন। আর একদম ছোট পাইনি, ভেবেছিলাম ছোট কচি কচি দেখে আনবো, তাও এই সাইজই পেলাম। ভেতরে এসো না, ভেতরে কি হবে, বাইরে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ বাজ করলে হবে, এমনি ছোট। যাই হোক, এবারে আবার আমরা রওনা দিলাম সিমলার ব্যস্ত শহরটুকুর ভিতরে। মাল রোড, আসলে সিমলা তো অনেকটাই বড়,
এই শহরটা, কিন্তু বোঝার উপায় নেই। আপনাকে প্রতিটি স্থানে যেতে গেলে পাহাড় টপকে টপকে যেন যেতে হয়, এরকম একটা ব্যাপার। আর পায়ে হেঁটে তো কখনোই উঁচু পথ ওঠাই যায় না, আপনাকে বাহনের সহায়তা নিতেই হবে। এবারে বিকেলবেলা যে এখানে মল রোড রয়েছে সেখানে একটুখানি সময় কাটালাম। তারপরে আবার আমাদেরকে আগামীকালকে ফিরতে হবে, সেই চিন্তা রয়েছে। কেন কি ভেবেছিলাম 2 দিন থাকবো, 2 দিন আর থাকা হবে না। কেন কি কুরুক্ষেত্রের পথটা অতিক্রম করে আবার আমাদেরকে বৃন্দাবন ধামে ফিরতে হবে, সেখানে ভক্তরা রয়েছে, দর্শনের জন্য এসেছেন। তো এই মুহূর্তে মিত্র দাঁড়িয়ে আছি হলো দেবভূমি, হিমাচল প্রদেশের রাজধানী সিমলার নাইট লাইফ কেমন হয়, এরকমই হয় না, ফরেন স্টাইল তো নয়, আমাদের ইন্ডিয়ান স্টাইলেই কিন্তু নাইট লাইফ চলছে। তো চলুন একটুখানি এটাও দর্শন করিয়ে দিই। এদিকে লাল মাটি। दो चार गोली मुझ पैर को दिन में भी 2 टैंक है मतलब एक भी चल रही मैं देख नहीं पा रहा जिवे खांसी की तेज है বাবা, তো এই যে উপরে দেখুন হনুমানজির বিগ্রহ স্ট্যাচু দেখা যাচ্ছে, আর এই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। আর ঠান্ডা, ঠান্ডা প্রচুর পরিমাণে এই মুহূর্তে লাগছে, কেন কি সন্ধে হয়ে আসা মানে আর রেহাই নেই, ঠান্ডার অনুভূতি হবেই হবে। আর এটা দেখুন যেন মনে হচ্ছে যে আমরা বিদেশে দাঁড়িয়ে আছি। রনি, তো দেখুন সন্ধেবেলার কি অপরূপ লাগছে, হ্যাঁ, সূর্য অস্ত যাবে যাবে। ব্রিটিশ আমলের তৈরি একটি স্থাপনা। তো দেখুন কত সুন্দর, পাহাড়ের উপরে এত সুন্দর একটি স্থাপনা করা অনেক পরিশ্রমের ব্যাপার। তো যাই হোক, একদম দিনের মতো ঝকঝক করছে। রাত মোটামুটি 10টা অবধি এরকম জমজমাট থাকে। সুন্দর চার্চ রয়েছে, হ্যাঁ, আর মন্দির দর্শন করা যায়। এখানের হোটেলগুলো আসলে অনেক কস্টলি পড়ে, প্রায় 2000 টাকা, 2500 টাকা, 3000 টাকা করে এক একটা হোটেল এখানে। এত কস্ট। আর এর সাইড দিয়ে ভিউটা শুধু একবার দেখুন যে কীরকম লাগছে। পুরো শহরের আলোগুলো যখন জ্বলে উঠবে না সম্পূর্ণ, তখন একটা অন্য জগতের অনুভূতি, তাই না? বাহ, এ হলো দেবভূমির সৌন্দর্য, যেন জোনাকির মেলা বসেছে পর্বত জুড়ে, দারুণ অনুভূতি। তো মিত্র, সিমলার এই দৃশ্যের সাথে সাথে আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হতে চলেছে অন্য কোনো গল্প নিয়ে, সুন্দর তীর্থস্থান নিয়ে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।